আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু একেবারেই রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি আবেদন করতে পারবেন, কত টাকা আবেদনের ফি জমা দিতে হবে, তারপরে এখান থেকে কোন শিক্ষাগত যোগ্যতার জন্য আপনি কোন পদে আবেদন করবেন, সকল কিছু ভিডিওর মাধ্যমেই থাকছে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই নতুন সার্কুলারটা, নৌবাহিনীর নিয়োগ সার্কুলারটা আপনি সুন্দরভাবে জানতে পারবেন এবং এখান থেকে আপনি আবেদনও করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন এই চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীতে ১৫তম ও ১৬তম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্যপদে জনবল নিয়োগ। বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়ে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে পূরণ করতে হবে। এই হলো বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, ১ নম্বরে আছে এমটিডি। তো আপনি যদি এমটিডিতে আবেদন করতে চান ১৫ গ্রেডের, তো করতে পারেন। তো এই পদে কিন্তু ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তো ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র ৮ম শ্রেণী পাস, জাস্ট আপনি ৮ম শ্রেণী পাস করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে, আপনাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো আপনি যদি টিটিসি হোক, যুব উন্নয়ন বা টেকনিক্যাল অথবা যেকোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে যদি আপনি আ অর্থাৎ ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আপনার যদি একটা লাইসেন্স থাকে, সরকারি লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর ৮ম শ্রেণী পাস থাকতে হবে। পাশাপাশি যেকোনো সরকারি, বেসরকারি বাসা, অফিস, যে কারো যেকোনো জায়গায় যদি আপনি একটা ড্রাইভিং লাইসেন্সের যদি আপনার একটা অভিজ্ঞতা থাকে, আপনি যদি কিছুদিন কাজ করে থাকেন, দেন আপনি কিন্তু এই এমটিডি পদে আবেদন করতে পারবেন। পদসংখ্যা কিন্তু বিশাল বড়। তো এটা কিন্তু আপনি আবেদন করতে পারেন। এরপরে খ নম্বর আছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস ১, ১৫ গ্রেডের। এটাতে চাইলে আপনি আবেদন করতে পারেন। এটাও কিন্তু ৮ম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। তবে এটা হচ্ছে ভারী যান চলাচল লাইসেন্সধারী যারা আছে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের ভারী লাইসেন্স তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এটাতে কিন্তু ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। গ নম্বরে আছে ক্রেন ড্রাইভার। তো যারা ক্রেন চালায় আরকি, ক্রেন ড্রাইভার যারা, তারা এটাতে আবেদন করতে পারে। তো কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এইটাতে আবেদন করতে এসএসসির প্রয়োজন আছে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী হতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো যারা ক্রেন ড্রাইভার আছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। তারপরে এখানে ঘ নম্বর আছে লিফট ড্রাইভার, ২ টি পদ আছে। তো এটাতেও কিন্তু এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু আপনার অবশ্যই ভারী যানবাহন চলাচল করার লাইসেন্স থাকতে হবে এবং এটাতেও কিন্তু ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ইঞ্জিন ড্রাইভার, এটাতেও কিন্তু আপনার ১৬তম গ্রেডের ৩ টি পদ আছে। তো এটাতে আবেদন করতে এসএসসি পাস থাকতে হবে এবং ভারী জলযান চালানোর লাইসেন্সধারী হতে হবে। অর্থাৎ যারা আ জলযান যারা চালায়, অর্থাৎ জাহাজের আরকি, যাদের এই অভিজ্ঞতা আছে, সো তারা কিন্তু ইঞ্জিন ড্রাইভিং এ আবেদন করতে পারবেন। এবং এটাতে কিন্তু এসএসসি পাসের প্রয়োজন আছে। ৬ নম্বরে যদি দেখি, ক্রেন ড্রাইভার ক্লাস 2, একটা হচ্ছে ক্লাস 1, একটা হচ্ছে ক্লাস 2। সো আপনি যদি এটাতে আবেদন করতে পারেন, এটাও কিন্তু ১৬ গ্রেডের ৫ টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এটাতেও কিন্তু ক্রেন ড্রাইভিং এ লাইসেন্সধারী হতে হবে। অর্থাৎ আপনাকে ক্রেন ড্রাইভিং লাইসেন্স যদি আপনি করে থাকেন বা আপনি যদি চালাতে পারেন, ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এটা 3 বছর যদিও দেওয়া থাকে, আপনারা দ্বারা যেকোনো জায়গায় অল্প কিছুদিন বা ভালো একটা অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো মোট কিন্তু ১০১ টি পদ আছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, পাশাপাশি আপনার অভিজ্ঞতা অনুযায়ী, আপনার লাইসেন্স অনুযায়ী আপনি সেই পদে আপনি আবেদনটা করবেন। এখন আমরা দেখব এই সার্কুলার আবেদনের জন্য মূল বিষয়গুলো। আবেদন করতে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আবেদন করতে হবে। ৩২ বছর প্লাস হলে আপনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, এখানে বেশ কিছু বিষয় বলা আছে। এগুলো আমাদেরকে ১ম এ না দেখলেও হবে। তো পরবর্তীতে দেখলেও হবে আমাদেরকে। তো কি বলা আছে? আমরা এখান থেকে দেখব আবেদনের যে মূল বিষয়গুলো। তো এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে। আপনি কিভাবে আবেদন করবেন? bndcpteletalk.com.bd এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে 017758300312। এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস দেন, তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে এই আবেদনটা করে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশের সরকারি যেকোনো সার্কুলারের আবেদন
হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে একদম সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারবেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি, আপনি চাইলে নিজে আবেদন করতে চাইলে নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি থাকলে bndcp.teledoc.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখবো আবেদনটা ২৮শে ডিসেম্বর, অর্থাৎ ২৮শে ডিসেম্বর আজ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। এখন আমরা দেখবো আবেদনের ফি কত টাকা জমা দিতে হবে। তো আপনারা জানেন প্রতিটা সার্কুলারের গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে ২ টি এসএমএস এর মাধ্যমে ফি দিতে হবে। তো এখানে আপনার যেটা সরকারি ফি যেটা সেটা ৳১১২ আপনার খরচ হবে। ২ টা এসএমএস সহ ৳১১৮, অর্থাৎ আপনাদেরকে ৳১২০ খরচ হবে। এখানে আপনি যদি পেমেন্ট করতে চান, নিজে আবেদন করলে বা নিজেই যদি পেমেন্ট দিতে চান, সেক্ষেত্রে আমি বলব টেলিটক সিমে ৳১২০ আপনারা রিচার্জ দিবেন। দেন কিন্তু আপনারা আবেদনটা ফি জমা দিবেন। আর যারা প্রতিবন্ধী অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, আ তাদের জন্য অর্থাৎ তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য হচ্ছে শুধুমাত্র ৳৫০ ফি জমা দিলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। ৳৫০ অর্থাৎ ৳৫৬ ফি জমা দিতে হবে। দেন কিন্তু আপনি ফিটা জমা দিতে পারবেন। এখন আমরা দেখব আপনি এই সার্কুলারে আবেদন করলে ফি কিভাবে জমা দিবেন। তো এখানে দেওয়া আছে বিএনডিসিপি স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16222 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে আপনাদেরকে সেন্ড করতে হবে। তাহলে কিন্তু আপনি ফিটা জমা দিতে পারবেন। আচ্ছা, তারপরে যদি আমরা এখান থেকে দেখব, ফার্স্ট এসএমএস যখন আপনি দিবেন, তারপরে কিন্তু আপনি এখান থেকে একটা এসএমএস পাবেন। সো এসএমএস এ একটা পিন নাম্বার থাকবে। বিএনডিসিপি স্পেস ইএস লিখবেন। লেখার পরে পিন নাম্বার দিয়ে 16222 নাম্বার আছে, সেই নাম্বারে টেলিটক সিমের নাম্বারে আপনারা সেন্ড করবেন। তাতেই কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং একটা সাকসেসফুলি এসএমএস দেওয়া হবে। সো তাহলে কিন্তু আপনার এই আবেদনটার কাজ কিন্তু সম্পূর্ণ হবে। তো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো পদের সংখ্যা বিশাল। ২৮শে ডিসেম্বর পর্যন্ত সময়, সরি, ২০শে ডিসেম্বর, ২০শে জানুয়ারি পর্যন্ত সময় আছে। ২০ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় আছে। সো এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। নৌবাহিনীর এই নিয়োগ সার্কুলারে যারা ড্রাইভিং আ জানা আছে, ড্রাইভিং এর কাজ করেন, আপনারা অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন। তো এই হলো বিষয়। সার্কুলার নিয়ে যদি আপনি আরো কোনো কিছু জানতে চান বা আপনার জানার থাকে, সেক্ষেত্রে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যেটা বললাম, সার্কুলারটাতে আপনি আবেদন করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ঘরে বসে থেকে আবেদনটা করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।